মানুষের শেষ ঠিকানার কারিগর কিশোরগঞ্জের ইটনা উপজেলার মনু মিয়া। পরম দরদ আর ভালোবাসা দিয়ে তিনি সাজান মুসলমান ব্যক্তির শেষ ঠিকানা কবর। শেষ ঠিকানার কারিগর হিসেবে পরিচিত তিনি। 10 বছর আগে বাজারের দোকান বিক্রি করে একটি ঘোড়া কেনেন, যার পিঠে চড়ে ছুটে যেতেন কবর খুঁড়তে, মানুষকে বিদায় জানাতে। কারো মৃত্যুর সংবাদ কানে আসা মাত্রই খুন্তি, কোদাল, ছুরি, করাত, দাঁত, ছেনাসহ সহায়ক সব যন্ত্রপাতি নিয়ে ছুটে যান কবরস্থানে। এভাবে কবর খননের কাজ করে তিনি পার করে দিয়েছেন তার ৬৭ বছরের জীবনের সুদীর্ঘ ৪৯টি বছর। কোনো ধরনের পারিশ্রমিক কিংবা বকশিশ না নিয়ে এ পর্যন্ত খনন করেছেন ৩,০০০-এরও অধিক কবর। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বয়সের ভারে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এমন সময়ে তার প্রিয় ঘোড়াটি পাশের উপজেলা মিঠামইনের হাসিমপুরে ঘাস খেতে গেলে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা বল্লমের আঘাতে হত্যা করে। মনু মিয়ার শারীরিক অবস্থার কথা চিন্তা করে পরিবার এখনও মনু মিয়ার কাছে ঘটনা গোপন রেখেছে। এলাকাবাসী বলছেন, ঘোড়াটি পরিবারের সদস্যের মতো ছিল, হিংসার শিকার হয়েছে। তারা বিচার দাবি করছেন। মনু মিয়া একজন নিঃসন্তান ব্যক্তি। উনি ওনার মার মৃত্যুর পরে সে কবর খোঁড়া শুরু করছে। তার মায়ের কবর দেখেই সে শুরু করেছে যে আমার মাকে যারা কবর দিয়েছে, আমিও এখন থেকে বিনা পারিশ্রমিকে আমি কবর খুঁড়ে যাব। এবং এই পর্যন্ত সে ৩,০০০-এরও অধিক কবর খুঁড়েছেন। আমাদের জসিদ্দি ইউনিয়নের মুরব্বী মনু মিয়া সাহেব দীর্ঘদিন যাবৎ বিনামূল্যে অনেক কবরস্থান করে আসতেছে। এই ঘোড়াটা দিয়ে সেটা বিভিন্ন জায়গায়, অনেক দূর দূরান্ত জায়গায় উনি জায়গা জমি বিক্রি করে সেটা একটা ঘোড়া আগে কিনছিল, এটা মারা গেছে। আর এখন বর্তমানে যে ঘোড়াটা, এটা আপনার এই ঘোড়াটা আপনার পরিকল্পিতভাবে হত্যা করছে। ঘোড়াটারে সে আজকে কয়েকদিন যাবত ধরে অসুস্থ, ঢাকা একটা মেডিকেলে। এই ঘোড়াটা তার দেখাশোনার একটু লোক কম ছিল, এই কারণে ওই যে হাসিমপুর গ্রাম মিঠামইন উপজেলায়, এই গ্রামে যাওয়ার পর পরিকল্পিতভাবে ঘোড়াটা এসে কিছু লোকে এটা হত্যা করতে বললাম, আমরা বললাম বা ইয়া দেশের অস্ত্র দেশের ঘোড়াটা মানে পরিকল্পিতভাবে মারছে। ঘোড়াটা অনেক দামি, ব্যবসা করতে পারতো আমি ৬০,০০০ করতে ঘোড়ার দাম। সে আমি ঘোড়া ১,০০,০০০ টাকা বেচতাম। ঘোড়া অনেক আদর করছে। ঘোড়াটা যখন নিজে অসুস্থ অবস্থায় তো নদীতে গেছে গিয়া এই শ্যাম্পু দিয়া নিজে কত কষ্ট করিয়া ঘোড়াটার গোসল করাইছে। যদি সে শুনে অসুস্থ অবস্থায় যদি শুনে তো সে হার্ট মারা যাবে। কিশোরগঞ্জ মিঠামইন থানার ওসি আলমগীর কবির জানিয়েছেন, তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা গতকালকে জেনেছি যে মিঠামইন থানাধীন কাঠখালী ইউনিয়নের অন্তর্গত হাসিমপুর গ্রামে ওইখানে 2টা ঘোড়া ছিল। এই ঘোড়াটি বেশ 1 সপ্তাহ যাবৎ ওই এলাকায় আসে এবং অন্যান্য ঘোড়াদের সাথে লড়াই লাগে। এক পর্যায়ে যে ওইখানে হাসিমপুর গ্রামের যে ঘোড়া 2টা ছিল, ওদের মালিকরা এই ঘোড়াকে আইসা ওই লড়াই থেকে নিবৃত্ত করার জন্য তারা কাছে গেলে পরে ওই যে মালিকবিহীন ঘোড়াটা একটা লাথি মারে এবং আহত হয়। পরে ওই ছোট ছোট বাচ্চারা এই মালিকবিহীন ঘোড়াটাকে এই অস্ত্র দিয়ে আঘাত করে এবং ঘোড়াটা পরে পাশেই একটা হাওরে পড়ে মারা যায়। এইটুকু আমরা জানতে পেরেছি। তবে প্রকৃত মালিককে এটা আমরা জানতে পারিনি। আজকে আমরা জানতে পারি আর কি যে প্রকৃত মালিক ইটনা মনু মিয়া নামের এক ব্যক্তির এই ঘোড়াটিগুলি আমরা জানতে পারি। আমরা অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নিই। বিশ্বস্ত ও নিরীহ প্রাণীটির এমন পরিণতি সমাজের মানবিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে। মনু মিয়ার ঘোড়াটি ছিল শুধু একটি মাত্র বাহন নয়, ছিল পুরো গ্রামের গর্ব ও ইতিহাসের অংশ। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.